ওয়েলকাম এভরিওয়ান। তাহলে চলুন আজকে আমরা কিছু ইংরেজিতে প্রশ্ন করে নিই, যেটা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগবে, মানে আমাদের ডেইলি লাইফে কাজে লাগবে। আমরা তো নানা রকম প্রশ্ন করি, তো এরপর থেকে আমরা প্রশ্ন করব ইংরেজিতে। তো কিভাবে করব দেখে নিন পুরো ভিডিওটা একবার স্কিপ না করে, তাহলে আপনারাও এইভাবে ইংরেজিতে প্রশ্ন করতে পারবেন। তো আজকে কি প্রশ্ন করব দেখে নিই। প্রথমেই যে প্রশ্নটা করব, কি বলতে হবে। কি বলতে হবে এটাকে আমরা ইংরেজিতে বলবো হোয়াট টু সে। হোয়াট টু সে, কি বলতে হবে এটাকে আমরা বলবো হোয়াট টু সে। যদি এরকম প্রয়োজন হয় বলার কি বলতে হবে, তখন আমরা কি বলতে হবে এটা না বলে এরপর থেকে বলবো হোয়াট টু সে। ওকে, নেক্সট, এখন কেন। কেউ হয়তো এমন একটা কিছু খাবার দিচ্ছে যেটা সেই সময়ে খাওয়ার নয়, তো তখনও আমরা বলি এখন কেন। হয়তো কোথাও যেতে বলছে কিন্তু সময়টা তখন যাওয়ার নয়, তো এখন কেন। বা বিভিন্ন সময় আমরা এখন কেন এই প্রশ্নটা করে থাকি, তো তখন আমরা কি বলবো ইংরেজিতে বলবো হোয়াই নাও। এখন কেন, জাস্ট স্মার্টলি বলবো হোয়াই নাও, এখন কেন। তো এখন কেন এটাকে বলবো হোয়াই নাও। নেক্সট দেখে নেব এরপর কে। এরপর কে, তো এটাকে আমরা বলবো হু ইজ নেক্সট। হু ইজ নেক্সট, এরপর কে, হু ইজ নেক্সট। আজকের ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কিন্তু অতি অবশ্যই কাজে লাগবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখে নিই পরের যে সেন্টেন্স। এরপরে সেন্টেন্সটা আছে এরপর কি। হ্যাঁ, এরপর কি এটাই সেন্টেন্স। হোয়াট ইজ নেক্সট, এরপর কি। কোনো একটা কাজ আপনাকে করতে দিয়েছে, কাজটা কমপ্লিট হয়ে গেছে, তো আপনি জিজ্ঞাসা করছেন এরপর কি। এরপর থেকে বলবো হোয়াট ইজ নেক্সট। তো এরপর কি এটাকে আমরা বলবো হোয়াট ইজ নেক্সট। নেক্সট, কখন বলতে হবে। কখন বলতে হবে এই কথাটাও কিন্তু আমাদের অনেক সময় বলার প্রয়োজন হয়, তো কখন বলতে হবে হোয়েন টু সে। কখন বলতে হবে হোয়েন, কখন হোয়েন, হোয়েন টু সে। হোয়েন টু সে, কখন বলতে হবে তার কি অবস্থা। হয়তো শুনলেন যে কেউ একটু অসুস্থ ছিল, তো তাদের বাড়ির কারোর সাথে দেখা, তখন আমরা জিজ্ঞাসা করি তার কি অবস্থা। তো এটাকেও আমরা ইংরেজিতেই জিজ্ঞাসা করতে পারি হাউ অ্যাবাউট হিম। যদি ছেলে হয় তাহলে বলবো হাউ অ্যাবাউট হিম, আর যদি মেয়ে হয় তাহলে মানে মেয়ের অবস্থা আমরা জিজ্ঞাসা করতে চাইছি, তখন বলবো হাউ অ্যাবাউট হার। এইভাবে কিন্তু আমরা জিজ্ঞাসা করতে পারি। হাউ অ্যাবাউট হিম মানে তার কি অবস্থা, হাউ অ্যাবাউট হার তার কি অবস্থা, একই অর্থ বোঝায়। এখানে ছেলে হলে হিম আর মেয়েদের ক্ষেত্রে আমরা হার ব্যবহার করব। তো তার কি অবস্থা এটাকে আমরা বলবো হাউ অ্যাবাউট হার অর হিম। হাউ অ্যাবাউট হার অর হিম। নেক্সট, তুমি ক্লান্ত কেন। হয়তো বাড়িতে যখন ফিরছে আপনার ছেলে বা মেয়ে বা হাজব্যান্ড বা বাড়ির কোনো সদস্য, তো দেখাচ্ছে যে তাকে ভীষণ ক্লান্ত লাগছে, মনে হচ্ছে না একটা বিধ্বস্ত অবস্থা, তো ঢোকার সাথে সাথেই আমরা জিজ্ঞাসা করি এত ক্লান্ত লাগছে কেন। তো সেটাকেই আমরা এরপর থেকে ইংরেজিতেও জিজ্ঞাসা করতে পারবো। কি বলবো তুমি ক্লান্ত কেন, এটার পরিবর্তে আমরা ইংরেজিতে বলবো হোয়াই আর ইউ সো টায়ার্ড। হোয়াই আর ইউ সো টায়ার্ড, তুমি ক্লান্ত কেন। হোয়াই আর ইউ সো টায়ার্ড। টায়ার্ড মানে ক্লান্ত, TIRED, টায়ার্ড। হোয়াই আর ইউ সো টায়ার্ড, তুমি এত ক্লান্ত কেন। নেক্সট, কি করতে হবে। কি করতে হবে, আমরা এই কথাটা কিন্তু সারাদিনে অনেকবার বলি। কি করতে হবে, তো এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি বা ইংরেজিতে এরপর থেকে বলবো হোয়াট টু ডু। হোয়াট টু ডু, কি করতে হবে,
হোয়াট টু ডু, হোয়াট টু ডু, কী করতে হবে। নেক্সট, কোথায় যেতে হবে। আপনাকে কেউ যেতে বলছে কোনো একটা জায়গা, আপনি জানেন না, তো আপনি জিজ্ঞাসা করতে পারেন কোথায় যেতে হবে, বা এর পরিবর্তে আমরা জিজ্ঞাসা করতে পারি হোয়ার টু গো, হোয়ার টু গো, কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে। হোয়ার, WHERE, হোয়ার টু গো। ভীষণই সোজা, যদি আমরা একটু প্র্যাকটিস করি বা 2-4 দিন একটু বলার চেষ্টা করি, তখন আর ভাবতেও হবে না, অটোমেটিক আমরা কিন্তু বলতে পারবো, বা এগুলো বলাটা একেবারে সহজ হয়ে যাবে। আর হ্যাঁ, বাড়ির বাচ্চাদের ওপর কিন্তু এর একটা এফেক্ট হবে। আপনি যত ইংরেজি বলবেন, বাড়ির বাচ্চাটিও কিন্তু ইংরেজি বুঝবে এবং ইংরেজিতে কথা বলতে শিখবে। আমরা যারা আমাদের মাতৃভাষা জেনারেলি বাংলা, তো বাংলা ভাষায় আমরা কিন্তু কখনো ভেবে কথা বলি না, আর ইংরেজিতে বলতে গেলেই কেমন একটা ভীতি হয় বা একটা ভয় কাজ করে, কি জানি ঠিক বলবো তো, কি জানি গ্রামারটা ঠিক হলো তো, কি জানি অন্য কিছু বোঝালো না তো, মিনিংটা ঠিক হলো তো, এরকম আমরা অনেক কিছু ভাবতে থাকি। তো আমরা যদি কিছু প্র্যাকটিস করি, তখন দেখবেন এই ভীতি তো কেটে যাবে, নিজে তো বলতে পারবেনই, তার সাথে বাড়ির বাচ্চারাও কিন্তু একটা এরকম ইংরেজি বলার এনভায়রনমেন্ট পাবে, তাই না। দেখে নিই নেক্সট সেন্টেন্স। তুমি কি আসছো, তুমি কি আসছো। ফোনে হয়তো কারোর আসার কথা, তো আপনি তাকে ফোন করে জিজ্ঞাসা করছেন তুমি কি আসছো। তো এটা এইভাবেও বলতে পারেন, আর ইউ কামিং, আর ইউ কামিং, তুমি কি আসছো। তো তুমি কি আসছো, আর ইউ কামিং, আর ইউ কামিং, তুমি কি আসছো, এটাই বলতে পারেন। ফোন করে বললেন হ্যালো, আর ইউ কামিং, তো তখন বোঝাবে যে আপনি কি আসছেন, বা তুমি কি আসছো, বা তুই কি আসছিস, এটা বোঝাবে। আমরা যেমন বাংলায় আমাদেরকে ভেবে বলতে হয়, তুই, তুমি বা আপনি, পার্সন ভেদে আমাদেরকে বলতে হয়, কিন্তু ইংরেজিতে আবার আরও ঝামেলা কম। ইংরেজিতে কোনো ব্যাপার নেই, আপনি, তুই, তুমি, আপনি, এর তিনটের পরিবর্তে আমরা জেনারেলি ইউ ব্যবহার করি, বা ইউ ব্যবহার করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট দেখে নিই। তোমার বয়স কত, এই কথাটাও অনেকে জিজ্ঞাসা করে, বা আপনিও জিজ্ঞাসা করেন, হাউ ওল্ড আর ইউ। তোমার বয়স কত, এটার পরিবর্তে আমরা বলতে পারি হাউ ওল্ড আর ইউ। তো তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। নেক্সট, মিথ্যা কেন বলো, মিথ্যা কেন বলো, এটাও কখনো কখনো আমাদেরকে বলতে হয় বা আমরা বলতে শুনি। তো তখন আমরা বলবো হোয়াই ডু ইউ লাই, হোয়াই ডু ইউ লাই, মিথ্যা কেন বলো, হোয়াই ডু ইউ লাই, LIE, লাই অর্থাৎ মিথ্যা। তো চলো এরপর আমরা আরও কিছু অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স দেখে নিই, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে কাজে লাগে। তো পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। এটি অসম্ভব, এটা অসম্ভব, এভাবে কিন্তু বলেই থাকি। তো আমরা কখনো ভাবি না যে এটা অসম্ভব, এর ইংরেজিতেও খুব সুন্দরভাবে একটা ইংরেজি কথা বলা যায়। কি বলা যায়, বা আমরা অনেকে বলেও থাকি, তাই না, ইটস ইম্পসিবল, ইটস ইম্পসিবল। আমরা এটাও ভেবে থাকি আমাদের পক্ষে ইংরেজি শেখা ইটস ইম্পসিবল, কখনোই তা নয়, ইটস অলওয়েজ পসিবল, সবসময় সম্ভব, ইফ উই ট্রাই। তো এটি অসম্ভব, এর ইংরেজি জানলাম ইটস ইম্পসিবল, ইটস বা ইট ইজ ইম্পসিবল, ইটস ইম্পসিবল। বাড়িতে হয়তো কেউ এসেছে, সে একজনের নাম নিয়ে বলল আমি তার সাথে দেখা করতে চাই। তো আমি তার সাথে দেখা করতে চাই, এটার ইংরেজি কি হবে, বা সে যদি এই ইংরেজি কথাটা বলে থাকে, তাহলে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সে তার সাথে দেখা করতে চায়। বা আপনি হয়তো কারোর বাড়িতে গেছেন, আপনি এভাবে ইংরেজিতে যদি বলতে চান আমি তার সাথে দেখা করতে চাই, তো কি বলবো, বা সে কি বলবে। আমরা বলবো আই ওয়ান্ট টু স্পিক উইথ হিম,
ছেলে হলে হিম বলবো, আর মেয়ে হলে তো আমরা বলবো হার। আই ওয়ান্ট টু স্পিক উইথ হার। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু বলতে পারি। বা যদি বলে আমরা বুঝবো আই ওয়ান্ট টু স্পিক উইথ হার, আমি তার সাথে দেখা করতে চাই, এটাই বোঝাচ্ছে। তো যাই হোক না কেন, আমরা দুটোই যদি জেনে রাখি আমাদের কোনো অসুবিধেই হবে না। তো আমি তার সাথে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু স্পিক উইথ হিম বা হার। আই ওয়ান্ট টু স্পিক উইথ হিম বা হার। ছেলে এবং মেয়ে হিসেবে আমরা হিম আর হারটাকে ব্যবহার করব। নেক্সট, আমিও তাই আশা করি। কেউ হয়তো এমন একটা কথা বলল যেটাতে আপনিও সেটা ভাবেন বা আপনিও তার কথাতে সম্মত। তো আমিও তাই আশা করি, এরকম আমরা বলি। তো এটাকে আমরা বলবো আই হোপ সো। আই হোপ সো। আমিও তাই আশা করি, আই হোপ সো। নেক্সট, এটি চমৎকার। কোনো একটা জিনিস দেখে আমরা বলতে পারি বাহ এটি চমৎকার। বা কোনো একটা ঘটনা ঘটলো যেটাও আপনাকে বিস্ময়ের ভাব জাগালো মনে, বা বিস্ময়ে আপনিও বিস্মিত হলেন, তো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন বা বলবো এরকম, দ্যাটস ইন্টারেস্টিং। দ্যাটস ইন্টারেস্টিং। দ্যাট ইজ ইন্টারেস্টিং। দ্যাটস ইন্টারেস্টিং। দ্যাট ইজ ইন্টারেস্টিং। দ্যাটস ইন্টারেস্টিং। এটি ভীষণ বিরক্তিকর। হয়তো ভীষণ জোরে মাইক বাজছে, বা হয়তো পাশের বাড়িতে ভীষণ জোর চিৎকার চেঁচামেচি হচ্ছে, বা হয়তো কোনো এমন শব্দ হচ্ছে, তো এই কোনোটাই কিন্তু আমাদের ভালো লাগে না। জোর শব্দ, জোর চিৎকার চেঁচামেচি, তো তখন আমরা বলে থাকি কি বিরক্তিকর, বা এটি ভীষণ বিরক্তিকর। তো এটাকেও আমরা ইংরেজিতে বলতে পারি ইটস ভেরি অ্যানোয়িং বা ইটস ভেরি ডিসগাস্টিং। এইভাবে আমরা কিন্তু বলতে পারি। মানে আমাদের মনের রাগটাও, মনের বিরক্তিটাকেও কিন্তু ইংরেজিতে প্রকাশ করতে পারি। তো এটি ভীষণ বিরক্তিকর, ইটস, এখানে প্রত্যেক ক্ষেত্রে ইট ইজ, এটা আমরা কিন্তু এতটা ভেঙে বলি না। যখন আমরা স্পোকেন ইংলিশ, তখন আমরা এইভাবেই কিন্তু যত শর্টে মনের ভাবটাকে বোঝানো যায় আমরা সেইভাবেই কিন্তু আমরা ইংরেজিটা বলে থাকি। তো ইটস ভেরি ডিসগাস্টিং। ডিসগাস্টিং। বা ইটস ভেরি অ্যানোয়িং। ইটস ভেরি অ্যানোয়িং, এভাবে আমরা বলতে পারি। এটি আমার অনুমানের বাইরে। এমন একটা ঘটনা, এমন একটা ব্যাপার যেটা আপনি ভাবতে পারেননি, আপনার কল্পনার বাইরে বা অনুমানের বাইরে, সেটাকে আপনি বলতে পারেন ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন। ইটস আউট অফ মাই ইমাজিনেশন। ঠিক আছে, তো এটি আমার অনুমানের বাইরে। ইটস বিয়ন্ড বা আউট, যে কোনো একটা আমরা ওয়ার্ড ব্যবহার করব। ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন বা ইটস আউট অফ মাই ইমাজিনেশন। ইটস আউট অফ মাই ইমাজিনেশন। ইটস আউট অফ মাই ইমাজিনেশন। ওকে, নেক্সট, আর কিছু বলো না। বাড়ির বাচ্চাটিকে কেউ হয়তো বকাবকি করছে, বা কেউ হয়তো এমন কথা বলছে যেটা আপনার পছন্দ নয়, তো তখন আমরা বলে থাকি আর কিছু বলো না। বা এটাকে আমরা ইংরেজিতেও বলতে পারি, কি বলবো, ডোন্ট সে এনিমোর। আর কিছু বলো না, ডোন্ট সে এনিমোর। তো আর কিছু বলো না, ডোন্ট সে এনিমোর। আর কিছু বলো না। ওকে, নেক্সট, কেন আমি পরোয়া করব। হয়তো কোনো একটা জিনিস বারণ করছে, তো তার সেটা পছন্দ নয়, সে তখন বলছে কেন আমি কথা শুনবো, কেন আমি তার পরোয়া করব। এরকমভাবে অনেকে যখন রেগে যায় তখন এইভাবে কথা বলে থাকে। তো কেন আমি পরোয়া করব, বা হয়তো বললো হোয়াই শুড আই কেয়ার। হোয়াই শুড আই কেয়ার, আপনি যদি এই কথাটা শোনেন তাহলে বুঝবেন যে সে বলল আমি কেন পরোয়া করব। আমি কেন পরোয়া করব, এটার ইংরেজিতে বললে এটাই হয়, হোয়াই শুড আই কেয়ার। হোয়াই শুড আই কেয়ার।
হোয়াই শুড আই কেয়ার, কেন আমি পরোয়া করব। কেন তুমি চলে গেলে, কেন তুমি চলে গেলে, কেউ হয়তো জিজ্ঞাসা করছে, তো এটাকে বলা যায় হোয়াই ডিড ইউ লিভ, হোয়াই ডিড ইউ লিভ, কেন তুমি চলে গেলে। তো এটাকে বলা যায় হোয়াই ডিড ইউ লিভ, হোয়াই ডিড ইউ লিভ, কেন তুমি চলে গেলে। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। সারাদিনে আমরা অনেক পরিস্থিতিতে আমরা এই কথাটা বলে থাকি। তো যদি এমন কোনো পরিস্থিতি আসে যেখানে এই যথেষ্ট হয়েছে এটা বলার প্রয়োজন হয়, তো সেটাকে আপনি ইংরেজিতে বলতে পারবেন দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ বা ইটস এনাফ। তো এটাকে আমরা বলতে পারি দ্যাটস এনাফ, বা আমরা দ্যাটসের জায়গায় ইটসও বলতে পারি, দ্যাটস এনাফ বা ইটস এনাফ। ওকে, নেক্সট দেখে নেব সেটা ঠিক, সেটা ঠিক, এটাও সম্মতি প্রকাশ করতে কথাটা বলে থাকি। তো আমরা বলতে পারি দ্যাটস রাইট বা ইটস রাইট, দ্যাটস কোয়াইট রাইট বা অ্যাবসলিউটলি, এরকম করে আমরা বিভিন্ন কথা বলতে পারি। তো সেটা ঠিক, দ্যাটস রাইট, দ্যাটস কোয়াইট রাইট, এটাও আমরা বলতে পারি দ্যাটস কোয়াইট রাইট বা দ্যাটস রাইট, অ্যাবসলিউটলি রাইট, এভাবেও কিন্তু আমরা বলতে পারি। নেক্সট, বলতে গেলে কিছুই না, নেক্সট টু নাথিং, মানে সেরকম কিছু হয়নি, বলতে গেলে কিছুই না, এটাকে ইংরেজিতে এইভাবে বলা যায় নেক্সট টু নাথিং। তো বলতে গেলে কিছুই না, এটাকে আমরা বলবো নেক্সট টু নাথিং, নেক্সট টু নাথিং। ওকে, এবং আজকের লাস্ট সেন্টেন্স হলো কি বলবো ভেবে পাচ্ছি না, কি বলবো ভেবে পাচ্ছি না, এটাকেও অনেকভাবে বলা যায় আই অ্যাম অ্যাট এ লস, আবার বলা যায় আই অ্যাম কনফিউজড, আই অ্যাম পাজলড, বা এরকমও বলা যায় আই ডোন্ট নো হোয়াট টু সে, আই ডোন্ট নো হোয়াট টু সে, আমি খুঁজে পাচ্ছি না কি বলার আছে। তো এত রকমভাবে বলতে পারি। তো যাই হোক, কি বলবো ভেবে পাচ্ছি না, আই অ্যাম অ্যাট এ লস, আই অ্যাম অ্যাট এ লস, আই এম কনফিউজড, আই এম পাজলড। তো এরকমভাবে আমরা বলতে পারি। তো আরও একবার চটপট দেখে নিই আজকে কী কী ইংরেজি সেন্টেন্স আমরা শিখলাম আমাদের মাতৃভাষা বাংলার সাহায্য নিয়ে। তো ফার্স্ট সেন্টেন্স, ইটস ইম্পসিবল, এটি অসম্ভব। আমি তার সাথে কথা বলতে চাই, এটা বলার প্রয়োজন হলে আমরা বলবো আই ওয়ান্ট টু স্পিক উইথ হিম অর উইথ হার। আমিও তাই আশা করি, আই হোপ সো। এটি চমৎকার, দ্যাটস ইন্টারেস্টিং। এটি ভীষণ বিরক্তিকর, ইটস ভেরি ডিসগাস্টিং, ইটস ভেরি অ্যানোয়িং। এটি আমার অনুমানের বাইরে, ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন, ইটস আউট অফ মাই ইমাজিনেশন। আর কিছু বলো না, ডোন্ট সে এনিমোর। কেন আমি পরোয়া করব, হোয়াই শুড আই কেয়ার। যথেষ্ট হয়েছে, দ্যাটস এনাফ। কেন তুমি চলে গেলে, হোয়াই ডিড ইউ লিভ। সেটা ঠিক, দ্যাটস কোয়াইট রাইট, দ্যাটস রাইট, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি রাইট, 100% রাইট, এরকম আমরা বলতে পারি। বলতে গেলে কিছুই না, নেক্সট টু নাথিং। কি বলবো ভেবে পাচ্ছি না, আই অ্যাম অ্যাট এ লস, আই এম কনফিউজড, আই এম পাজলড, আই ডোন্ট নো হোয়াট টু সে, এরকমভাবে বলা যায়। তো আজকের এই ভিডিওতে আমি কি বলবো ভেবে পাচ্ছি না এটা কখনোই বলবো না। আমি বলবো যদি আমার ভিডিওগুলো উপকারে লাগছে, কাজে লাগছে, তাহলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার রেনড্রপ পরিবারের সদস্য হয়ে যান। আমি চাই আমার রেনড্রপ পরিবার আরও অনেকটা বড় হয়ে উঠুক এবং আমার পরিবারের সদস্য সংখ্যা আরও বাড়ুক। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।